সো হ্যালো এভরিওয়ান, আমরা এর আগের ক্লাসগুলোতে জ্যামিতির পার্টগুলো করেছি। তো এবার এখন শুরু করব আমরা মেনসুরেশন মানে পরিমিতি। তো মেনসুরেশনের দুটো ভাগ আছে, একটা 2D আর একটা 3D। তো আমরা আজকের ক্লাসে 2Dটাই করব। তো মেনসুরেশনের কোনো শেষ নেই, ঠিক আছে? অনেক ফর্মুলা, অনেক কিছু আছে, কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলোই করব, সেগুলো নিয়েই ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো, ত্রিভুজ থেকে শুরু করছি। ত্রিভুজের কোন কোন সূত্র আমাদের কাজে লাগবে। আচ্ছা, আগে বলে দিই মেনসুরেশনে কী কী জিনিস পড়তে হয়। মেনসুরেশনে বা পরিমিতিতে অ্যাকচুয়ালি পড়তে হয় যে কোনো জ্যামিতিক চিত্রের পরিসীমা, ক্ষেত্রফল বা আরও অনেক কিছু ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক আসে। মেইনলি পরিসীমা, ক্ষেত্রফল দিয়েই অঙ্ক আসে। তো সেই হিসাবে সূত্রগুলো খুব ভালো করে জেনে রাখতে হবে, যাতে ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই দিক না কেন অঙ্ক করা যায়, ঠিক আছে? তো বেসিক কিছু সূত্র মনে রাখলেই হবে। তো প্রথমেই ত্রিভুজের সূত্রগুলো পড়ব। তো ত্রিভুজ শুরু করার আগে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের জেনারেল সূত্র জানতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফলের জেনারেল সূত্র হয় হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা মনে রাখবে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এবার দেখো, ত্রিভুজের মধ্যে ফার্স্টে আমরা করব সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ বা যেটাকে ইংরেজিতে বলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো সমবাহু ত্রিভুজ মানে একটা ত্রিভুজ যার তিনটে বাহুই সমান, তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান হবে। বাহুর দৈর্ঘ্য এ ধরলাম, আর প্রত্যেকটা কোণ, তিনটে বাহু যেহেতু সমান, তিনটে কোণও সমান হবে, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হয়। বোঝা গেল? তো দেখো, এর বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিলাম। তাহলে প্রথম সূত্র জানতে হবে পরিসীমা। পরিসীমা বলতে কি বোঝায়? কোনো জ্যামিতিক চিত্রের পরিসীমা মানে চারপাশের দৈর্ঘ্য কত, মানে তার পুরো বাউন্ডারি দৈর্ঘ্য কত। তো এই ত্রিভুজের তিনটে বাহু আছে, তিনটে বাহুই এ এ করে, তাহলে পরিসীমা কী হবে? 3a। তারপরে আসে এর ক্ষেত্রফল। এর ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সমবাহু ত্রিভুজের সূত্রগুলো, কারণ এর থেকেই প্রচুর অঙ্ক আসে। ক্ষেত্রফল। তারপরে আর একটা সূত্র পড়তে পারে উচ্চতা। এর উচ্চতার সূত্র হলো √3/2a। আর উচ্চতা বলতে এই যে একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব, আর এই উচ্চতাটাই হয় মধ্যমা। মধ্যমা হলো জ্যামিতির চ্যাপ্টারে ভালো করে বলেছি, তাও একবার বলে দিই যে একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে সরলরেখা, সেটাই হবে মধ্যমা। তাহলে উচ্চতাই হবে এর কি? মধ্যমা। বুঝা গেল? তাহলে উচ্চতা √3/2a। এবার দেখো, আরও দুটো জিনিস জানতে হবে সমবাহু ত্রিভুজের। ধরো সমবাহু ত্রিভুজের ভিতরে কোনো বৃত্ত আছে, তাহলে এটা কি হবে? অন্তর্বৃত্ত। তাহলে এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? আর। তো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এটাকে লেখা যায় অন্তঃব্যাসার্ধ বলে। অন্তঃব্যাসার্ধ বলে লেখা হয়, যেটাকে স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। এর মান হয় a/2√3। এগুলো সব প্রমাণও করা যায়, ঠিক আছে? তো দেখো, প্রমাণটা করে দিই। মনে করো এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2a। এবার উচ্চতাটাই মধ্যমা হয়। এবার দেখো, যদি ভিতরে বৃত্ত আঁকো, এই যে উচ্চতার যে নিচেরটুকু, এইটুকুই হয় অন্তর্ব্যাসার্ধ। আর মধ্যমাকে এই যে ভরকেন্দ্র, অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র সব সমবাহু ত্রিভুজের একটাই হয়। এটাকে 2:1 অনুপাতে ভাগ করে। তাহলে এই যে অন্তঃব্যাসার্ধ কী হবে? √3/2a ইন্টু এইটুকু কী হবে? 1/3 হবে, পুরোটার 1/3। তাহলে দেখো, কাটাকুটি হয়ে হবে এটা a/2√3, কারণ 3টা √3 তার স্কোয়ার। একইভাবে যদি পরিব্যাসার্ধ বের করি, পরিব্যাসার্ধ মানে এই যে বাইরে দিয়ে যে বৃত্ত, তো এটা কি হবে? এই ওপরেরটুকু হবে। আর এই ওপরেরটুকুর মান কত? √3/2a ইন্টু 2/3। তো কেটে কুটে হবে এটা a/√3। আর পরিব্যাসার্ধ এটাকে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়, এটা হয় a/√3।
তাহলে দেখো অন্তর্ব্যাসার্ধ আর পরিব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি, ক্যাপিটাল আর সমান 2 ইন্টু স্মল আর, মানে পরিব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধের দ্বিগুণ। বোঝা গেল? তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এগুলো মনে রাখলেই হবে। এইবার দেখো এর পরে যে ত্রিভুজটা আসছে সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, যাকে ইংরেজিতে বলে আইসোস্কেল ট্রায়াঙ্গেল। তো সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, যে কোনো দুটো বাহু সমান হয়। তো মনে করো এই সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য বি করে ধরলাম, আর যেটা ভূমি সেটা এ। তাহলে এখানে কি করলাম, সমান বাহুর দৈর্ঘ্য হলো বি, আর ভূমি হলো এ। তাহলে পরিসীমা বের করে নেওয়া যাবে, এই যে তিনটে বাহু যোগ করে দিলে পরিসীমা হয়ে যাবে। মেইন হলো এর উচ্চতার সূত্র, এর উচ্চতা যদি এই শীর্ষবিন্দু থেকে উপর লম্ব টানা হয় তাহলে এটা কি হবে, এর মধ্যবিন্দু হবে। তার মানে এইটুকু দৈর্ঘ্য কি হবে, a/2। এবার দেখো এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে এই যে পিথাগোরাসের উপপাদ্যের যে লম্বটা কি হবে, √ অতিভুজ স্কোয়ার মাইনাস এই যে ভূমিতার স্কোয়ার। মানে উচ্চতা হলো সমান বাহু, বিটা হলো সমান বাহু তার স্কোয়ার মাইনাস ভূমি/2 তার স্কোয়ার। এবার যদি এর ক্ষেত্রফল বের করতে চাও, এর ক্ষেত্রফল কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হয়। এবার দেখো এখানে হাফ গুণ ভূমিটা তো এ হলো, আর উচ্চতা কি হবে, √ এটা এই যে b² মাইনাস a/2 তার স্কোয়ার। আর এটাই যদি কথায় লেখো, হাফ গুণ ভূমি গুণ √ সমান বাহু তার স্কোয়ার মাইনাস ভূমি/2 তার স্কোয়ার। বোঝা গেল? তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই কটা জানলেই হবে। এবার দেখো এইবার যে ত্রিভুজটা সেটা হলো বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজ বলতে বোঝায় যে তিনটে বাহুই অসমান, ইংলিশে বলে স্কেলেন ট্রায়াঙ্গেল। তো দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা বিষমবাহু ত্রিভুজ আঁকি। এটা মনে করো একটা বিষমবাহু ত্রিভুজ, এর তিনটে বাহুর দৈর্ঘ্য মনে করো ABC। তাহলে এর যে পরিসীমা, সেই পরিসীমা কত হবে, পরিসীমা হবে A + B + C। তাহলে এর অর্ধ পরিসীমা কত হবে, অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক, যেটাকে S অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এটা হবে A + B + C/2, এটা হলো অর্ধ পরিসীমা। এবার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা একটু মনে রাখবে, এটা একটু অন্যরকম। এটা কি, √S ইন্টু S - A ইন্টু S - B S - C। মানে রুট থাকবে, S থাকবে, আর S এর থেকে প্রত্যেকটা বাহু বিয়োগ করে গুণ করলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবে। বোঝা গেল এটুকু? এবার দেখো, এবার হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজ, এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। তো সমকোণী ত্রিভুজ মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে এর অর্থ একটা কোণ 90 ডিগ্রি হবে। তো দেখো একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, এই অ্যাঙ্গেলটা হলো 90, আর এই 90-এর অপোজিটে যে বাহু সেটাকে অতিভুজ বলা হয়, যেটাকে সি অক্ষর দ্বারা প্রকাশ করলাম। আর এই যে শোয়ানো যে বাহুটা 90 ডিগ্রি, এটাকে আমরা বলবো ভূমি, এটাকে এ অক্ষর দ্বারা প্রকাশ করছি। আর যেটা লম্বালম্বি আছে খাড়াকাড়ি, এটাকে আমরা লম্ব দ্বারা প্রকাশ করব, লম্ব হলো বি ধরলাম। এবার শোনো, এই যে সমকোণী ত্রিভুজের তিনটে বাহু নিয়ে একটা সূত্র হয়, পিথাগোরাসের উপপাদ্য। এটা আগেও জেনেছো, আবার জেনে রাখো এখানে। তো পিথাগোরাসের উপপাদ্যটা কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, মানে A² + B² ইকুয়াল টু কি, C²। বোঝা গেল? এটা মনে রাখবে, মানে লম্ব স্কোয়ার প্লাস, এটা ম্যাক্সিমাম অঙ্কে কাজে লাগে, ভূমি স্কোয়ার ইকুয়াল টু
অতিভুজ স্কোয়ার। তো 90 ডিগ্রির বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়, আর অতিভুজের দৈর্ঘ্যই সব থেকে বেশি হয়। ঠিক আছে। আর এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা, আর এর উচ্চতা কোনটা? এই লম্বটাই উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ লম্ব, বা এটাকে বলা হয় হাফ গুণ এ গুণ বি, AB/2। বোঝা গেল এটুকু? এবার দেখো এখান থেকে এর আর একটা ত্রিভুজ হয় সমকোণী সমদ্বিবাহু। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলতে একটা কোণ তো সমকোণ হবেই, আর এই সমকোণ সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য সমান হবে। এই কোণটা 90 হবে, আর এই সমকোণ সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য সমান হবে। মানে এটা এক্স হলে এটা এক্স, তাহলে বলো তো এটা কি হবে? √(x² + x²), মানে √2x², পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী, মানে √2 আর x² রুট থেকে বাইরে এসে x হবে। তার মানে x √2x হলো। এটা মনে রাখবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল। এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টে বাহু, x √2x, এটা মনে রাখবে। এবার দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আর কিছু জিনিস যেগুলো মনে রাখতে হবে, পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগে। মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, এই বাহুটা মনে করো এ, এই বাহুটা বি, এই বাহুটা সি, বা পাল্টাতে হবে। এবার মনে করো এর মধ্যে একটা বর্গক্ষেত্র আমরা এঁকেছি, বর্গক্ষেত্র। এই দুটো বাহুকে নিয়ে আর একটা শীর্ষবিন্দু কোথায় আছে? মানে 3টে শীর্ষবিন্দু আছে 3টে বাহুর উপরে, আর একটা শীর্ষবিন্দু এখানে এই বিন্দুতে। তো এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি x হয়, তাহলে x সমান আমরা লিখতে পারি AB/a + b, বা এখান থেকে ঘুরিয়ে বলা যায় 1/x সমান 1/a + 1/b। এটা দেখবে অনেক ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে। তো তারপরে দেখো এবার যদি ধরো একটা সমকোণী ত্রিভুজের এটা মনে করো এ বি, এটা সি, এবং সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব টানা হয়েছে। এটা মনে করো অতিভুজের ওপর লম্ব টানা হয়েছে, তাহলে এই লম্বের দৈর্ঘ্য হয় AB/c। এটা প্রুফও করা যায়। তো দেখো এমনি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়? হাফ অফ AB। আর যদি এই অতিভুজ ধরে করি, তাহলে এক্ষেত্রে ভূমিকোণটা হচ্ছে অতিভুজটা ধরছি, আর এই অতিভুজের উপর লম্ব HC। দেখো হাফ হাফ কেটে গেল, HC = কি? AB/c। বোঝা গেল কথা? তারপরে দেখো এবার মনে করো একটা সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকা হয়েছে, ভিতরের বৃত্ত। এখানে ভালো হবে না আঁকা, যাই বুঝে নিতে হবে। অন্তর্বৃত্ত আঁকা হয়েছে, আর এর যে ব্যাসার্ধ মনে করো r। ঠিক আছে। তো এই r সমান লেখা যায় p + b - h/2, মানে পিটা হলো লম্ব, বিটা হলো ভূমি, আর এইচটা হলো অতিভুজ /2। এটা মনে রাখবে। ঠিক আছে। আর এর মান একবারে বের করা। আরও একটা লেখা যায় যে ডেল্টা = r × s। ডেল্টা কি? ডেল্টা হলো ত্রিভুজের ক্ষেত্রফল, আর হলো অন্তর ব্যাসার্ধ। এই আরটা কি? অন্তর ব্যাসার্ধ। আর এস হলো অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা। ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবে। আর যদি পরিবৃত্ত হয়, সমকোণী ত্রিভুজের যদি পরিবৃত্ত হয়, তাহলে এই পরিব্যাসার্ধ কী হবে? পরিব্যাসার্ধ সবসময় মনে রাখবে যে সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত হয়, তার কেন্দ্র হয় অতিভুজের মধ্যবিন্দু। এটা হলো অতিভুজের মধ্যবিন্দু। অতিভুজের মধ্যবিন্দু। তাহলে যদি ব্যাসার্ধ r হয়, তাহলে rটা কি হবে? h/2 হবে, মানে অতিভুজ /2। এই এইচটা কোন জায়গার থেকে আসে? পিতে হয় পারপেন্ডিকুলার, মানে লম্ব, বিতে হয় বেস, মানে ভূমি, আর এইচ হলো হাইপোটেনিয়াস, মানে অতিভুজ। বোঝা গেল? এই জন্য এই দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে ত্রিভুজের মোটামুটি এগুলো জানলেই হবে। ঠিক আছে। তো এবার দেখো চতুর্ভুজের
সূত্রগুলো আমরা দেখব চতুর্ভুজ। তো চতুর্ভুজের মধ্যে প্রথমেই দেখব আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহু জোড়া সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ 90, তাকে আয়তক্ষেত্র বলে। মানে এই যে এই বাহু সমান হবে এটা, এই বাহু সমান হবে এটা, এই বাহু সমান হবে এটা, ঠিক আছে? তো মনে করো এখানে এ বি সি ডি একটা আয়তক্ষেত্র আমরা নিয়েছি। এই যে লম্বা বাহুটা দেখছো এইটাকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে, যেটাকে এল দ্বারা প্রকাশ করছি। আর এই যে বাহুটা এটাকে প্রস্থ বলে, বি। তাহলে ফার্স্টেই আয়তক্ষেত্রের পরিসীমা বলি কি? পরিসীমা, তো এর পরিসীমা কি হবে? এর পরিসীমা দেখো চারপাশের বাউন্ডারি। তো এখানে দেখো দুটো দৈর্ঘ্য আছে, দুটো প্রস্থ আছে, তার মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এটা হবে 2 ইন্টু এল প্লাস বি, এটা গেল পরিসীমা। আর এর ক্ষেত্রফল হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এল গুণ বি। আর একটা হয় দেখো এই আয়তক্ষেত্রের কর্ণ হয়, দুটো কর্ণ, একটা এসি কর্ণ একটা বিডি কর্ণ, দুটো কর্ণের দৈর্ঘ্যই সমান হবে। তো এর কর্ণের দৈর্ঘ্য হবে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, বুঝা গেল? মানে রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে এটাই তো একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এটা অতিভুজ। অতিভুজ মানে কি? রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার শোনো, যদি পরীক্ষায় প্রশ্ন করে যে একটা আয়তাকার ঘরে একটা দণ্ড রাখা হবে, তো সব থেকে বড় দৈর্ঘ্যের দণ্ড মানে কোনটা রাখা যাবে? তো এই কর্ণ বরাবর রাখলে সব থেকে বড় দণ্ডের দৈর্ঘ্য পাওয়া যাবে। তো তো সেরকম মানে প্রশ্ন যদি আসে তখন তাহলে কি আমাদের কর্ণের দৈর্ঘ্য বের করলেই হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো আয়তক্ষেত্র থেকে আর এক টাইপের, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র আর এক টাইপের প্রশ্ন আসে, যে চারপাশে রাস্তা দিয়ে একটা কোশ্চেন আসে। এইবার ধরো প্রথমে আমি মানে বাইরের দিকে রাস্তা দিয়ে বোঝাই। তো ধরো এটা মনে করো একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য এল আর প্রস্থ বি। এবার মনে করো এর চারপাশে এক্স মিটার চওড়া একটা রাস্তা করা হয়েছে বা রাস্তা বানানো হয়েছে, এক্স মিটার চওড়া, এক্স মিটার। এই যে প্রত্যেক দিকে এক্স, এদিকেও এক্স। তাহলে অনেক সময় প্রশ্ন করে এই রাস্তার ক্ষেত্রফল কত, বা ঘুরিয়ে ফিরে অনেক রকম প্রশ্ন করে। তো দেখো এই যে যদি আমি রাস্তা সহ দৈর্ঘ্য নিই, তাহলে দৈর্ঘ্য দেখো এই দিকেও এক্স বাড়ছে আবার এই দিকেও এক্স বাড়ছে। তাহলে এই যে বাইরে যে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে এটা রাস্তা সহ, তাহলে এর দৈর্ঘ্য কী হবে? এল প্লাস 2x। আর প্রস্থ দেখো, প্রস্থ এই দিকেও দেখো এক্স বাড়ছে, ওদিকেও এক্স বাড়ছে, তাহলে প্রস্থ কী হবে? বি প্লাস 2x। তাহলে যদি এখন আমি রাস্তার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে প্রথমে পুরো রাস্তা সহ যে এরিয়া তার ক্ষেত্রফল কী হবে? এল প্লাস 2x ইন্টু বি প্লাস 2x। তার থেকে যদি ভিতরের এইটুকু বাদ দিয়ে দিই, মানে কি এল বি, তাহলেই তো রাস্তার এরিয়াটা পেয়ে যাব। এবার এটা এখানে এই সূত্র মানে যে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, জাস্ট কনসেপ্টটা শিখে রাখো, যাতে প্রশ্ন আসলে তখন পেরে যাও, ঠিক আছে? এবার দেখো যদি ভিতরে রাস্তা থাকে, তো মনে করো এটা একটা আয়তাকার জমি যার দৈর্ঘ্য এল, প্রস্থ বি। এবার এর ভিতরে মনে করো এক্স মিটার চওড়া একটা রাস্তা বানানো হয়েছে, এই রাস্তার চওড়া কত? এক্স। তাহলে সেক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল কী হবে? তো এই যে রাস্তা বাদে যে আয়তাকার জমি হচ্ছে তার দৈর্ঘ্য কী হবে? দেখো এই পাশে এক্স কমবে, এ পাশেও এক্স কমবে, তাহলে এল মাইনাস 2x হবে। প্রস্থ একইভাবে বি মাইনাস 2x হবে, এ পাশে এক্স কমবে, এ পাশে এক্স কমবে, তাহলে সে রাস্তার ক্ষেত্রফল কী হবে? পুরো জমির ক্ষেত্রফল থেকে যদি এইটুকু বাদ দেওয়া হয়, আর এইটুকুর ক্ষেত্রফল কি? এল মাইনাস 2x ইন্টু বি মাইনাস 2x।
এটা বাদ দিলেই আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব, রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। বোঝা গেল এটা? আর একটা কেস দেখো কেমন আসে, ধরো এটা একটা আয়তাকার জমি, দৈর্ঘ্য এল, প্রস্থ বি। এবার দেখো ভিতরে ধরো এরকম করে রাস্তা আছে, এরকম করে রাস্তা আছে। তাহলে সেক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল কী হবে? তো দেখো সেক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল কী হবে, তো রাস্তাটা মনে করো এক্স মিটার চওড়া। তো দেখো তাহলে এই যে পুরোটা এইটুকুর ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য এল আর এইটুকুর চওড়া হচ্ছে এক্স, তাহলে এল এক্স হবে। আর যদি এইটুকু পুরোটা নিই, এইটুকু পুরোটা, তো এইটুকুর ক্ষেত্রফল কী হবে, এই যে এই বরাবর পুরোটা বি আর এইটুকু, এটুকু কত এক্স, তাহলে এটা হবে বি এক্স, এল এক্স প্লাস বি এক্স হলো। কিন্তু দেখো এর মধ্যে এই জিনিসটা দুবার নেওয়া হয়েছে, এই যে এইটুকু, এইটুকু একটা বর্গক্ষেত্র তৈরি হচ্ছে এক্স, আর বর্গক্ষেত্রের কি বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রফল, তার মানে কি এখান থেকে বাদ দিতে হবে, কি এক্স স্কোয়ার বাদ দিতে হবে। বোঝা গেল কথা? বর্গক্ষেত্রটা পরে বোঝাচ্ছি। এইবার দেখো, এইবার আমরা করব কি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র কিছুই না, যার চারটে বাহু সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাকেই বলা হবে বর্গক্ষেত্র। প্রত্যেকটা কোণ 90 হবে। তো বর্গক্ষেত্রের চারটে বাহু সমান হলে একটা বাহুর দৈর্ঘ্য এ ধরে নাও, তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত ধরলাম, এ। তাহলে এর পরিসীমা কত হবে, এর পরিসীমা হবে কি, চারটে বাহু চারপাশে মানে 4a। তারপরে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাও এ এটাও এ, তাহলে এ গুণ এ কত, এ স্কোয়ার, মানে বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। আর এর যে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য এটা কি হবে, দেখো এটাই হলো কর্ণের দৈর্ঘ্য, এটা কি হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে কি √2a। তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে √2a, মানে √2 গুণ বাহুর দৈর্ঘ্য। বোঝা গেল? এবার অনেক সময় এখান থেকে একটা প্রশ্ন আছে বর্গক্ষেত্রে, যে কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল কী হবে, হাফ গুণ কর্ণের দৈর্ঘ্য তার স্কোয়ার, কর্ণের দৈর্ঘ্য তার স্কোয়ার, মানে হাফ গুণ কর্ণের দৈর্ঘ্য কি √2a তার স্কোয়ার, হাফ গুণ √2 এর স্কোয়ার 2a স্কোয়ার, 2 2 কেটে কত হচ্ছে a স্কোয়ার। বোঝা গেল বর্গক্ষেত্র? এইবার দেখো, এইবার আমাদের পড়তে হবে রম্বস। রম্বস থেকে অনেক প্রশ্ন আসে। তো দেখো রম্বসের হলো চারটে বাহুর দৈর্ঘ্যই সমান কিন্তু প্রত্যেকটা কোণ সমকোণ নয়। তো রম্বসের কি কি ধর্ম, চারটি বাহু সমান, আর এর কর্ণদ্বয়, কর্ণদ্বয় পরস্পরকে পরস্পরকে সমকোণে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে কর্ণদ্বয়। তো মনে করো এ বি সি ডি রম্বস, যার বাহুর দৈর্ঘ্য হলো এ, আর এসি কর্ণ আর বিডি কর্ণ পরস্পর ও পয়েন্টে ছেদ করেছে, মানে এই পয়েন্টটাই পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, মানে এই ও বিন্দুটা কর্ণদ্বয়ের মধ্যবিন্দু হবেই, প্লাস এই কোণগুলো 90 হবে। তো ধরলাম এখানে এসি কর্ণের দৈর্ঘ্য D1 আর বিডি কর্ণের দৈর্ঘ্য D2। তাহলে বলো তো ও এ কত হবে, ও এ হবে এসি এর অর্ধেক মানে D1/2, আর ও বি কত হবে, এই যে বিডি এর অর্ধেক মানে D2/2। তাহলে যদি এইটুকুতে আমরা পিথাগোরাসের উপপাদ্য লাগাই, এটা হলো D1/2, এটা হলো D2/2, তাহলে কি হবে D1/2 তার স্কোয়ার প্লাস D2/2 তার স্কোয়ার ইকুয়াল টু কত, এ স্কোয়ার। এই যে জিনিসটা এটা মনে রাখবে, ঠিক আছে? এটা মুখস্থ না, জাস্ট কনসেপ্টটা মনে রাখবে। এবার প্রশ্নে ধরো কোথাও একটা কর্ণ দেওয়া থাকলো, একটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলো, বা দুটো কর্ণ দেওয়া থাকলো, বাহু দৈর্ঘ্য বের করে পরিসীমা বের করতে হবে, তো এটা কাজে লাগবে, ঠিক আছে?
আর হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হয় হাফ d1 d2, মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, রম্বসের ক্ষেত্রফল। আর পরিসীমা কত হবে? চারটে বাহু সমান যেহেতু, তাহলে পরিসীমা কত হবে? 4a হবে। তা বোঝা গেল রম্বস। এবার দেখো, যদি পরীক্ষায় প্রশ্ন আসে সামন্তরিকের ক্ষেত্রফল কি? সামন্তরিকের ক্ষেত্রফল, তো সামন্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুজোড়া পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কোনগুলো 90 না, ঠিক আছে? এই বাহুজোড়া পরস্পর সমান ও সমান্তরাল, এই বাহুজোড়া পরস্পর সমান্তরাল। তো এর ক্ষেত্রফলের সূত্র হয় ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা। ভূমি যে কোনো বাহুটাকে, ধরো এই বাহুর ওপর লম্ব আছে মানে উচ্চতা আছে, তখন এটা ইন্টু এটা হবে। আর যদি এই বাহুর ওপর লম্ব হয় তখন এটা ভূমি হয়ে যাবে, এটা ভূমি গুণ উচ্চতা। বোঝা গেল? এবার দেখো ট্রাপিজিয়াম, লাস্ট। এই জ্যামিতিক চিত্রগুলো কি, এদের বৈশিষ্ট্য কি, এইগুলো সব জ্যামিতিক চ্যাপ্টারে করানো হয়েছে, চতুর্ভুজ চ্যাপ্টারে, ওখানে দেখে নেবে। এখানে জাস্ট আমি ব্রিফলি বলছি। তো ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। দেখো এই যে বাহুজোড়া সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। মনে করো এ বি সি ডি ট্রাপিজিয়াম, এখানে এ বি বাহুর সমান্তরাল হলো ডিসি বাহু, আর এই ডি বিন্দু থেকে এ বি এর ওপর লম্ব টানা হয়েছে এইচ। তাহলে এই যে ট্রাপিজিয়াম, এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু কি? উচ্চতা। তো এবার দেখো আমাদের বৃত্ত সম্পর্কে পড়তে হবে। তো এবার দেখো আমাদের বৃত্ত সম্পর্কে পড়তে হবে, সার্কেল। তো এবার দেখো আমাদের বৃত্ত সম্পর্কে পড়তে হবে, সার্কেল। তো বৃত্ত কি? বৃত্ত হলো একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব নিয়ে চারপাশে ঘুরতে হবে, সেটা হবে বৃত্ত। যে বিন্দুকে কেন্দ্র করবে সেটাকে কেন্দ্র বলে, আর কেন্দ্র থেকে এই যে দূরত্ব এটাকে বলে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই বৃত্তের পরিধি বা পরিসীমা এটা হয় 2πr। আর যেখানে পায়ের মান 22/7 বা 3.14, অঙ্কে যেরকম বলবে সেরকম। আর বৃত্তের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের সূত্র πr²। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr²। এবার এখান থেকে একটা জিনিস মনে রাখবে, যদি r7 হয় ব্যাসার্ধ, তাহলে যে পরিসীমা হয়, পরিসীমা কী হবে? 2 × 22/7 × 7 মানে 44। আর ক্ষেত্রফল কি? πr² মানে 22/7 × 7 × 7, 7 কেটে 154। এটা মনে রাখবে, এটা স্ট্যান্ডার্ড, অনেক অঙ্ক করতে সুবিধা হবে। মানে আর ব্যাসার্ধ 7 হলে পরিধি 44 আর ক্ষেত্রফল 154। বোঝা গেল বৃত্ত? এবার দেখো অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত যেটাকে ইংরেজিতে বলে সেমি সার্কেল। সেমি সার্কেল। তো অর্ধবৃত্ত কেমন? একটা বৃত্তের অর্ধেক, এটাই হলো অর্ধবৃত্ত। মনে করো এর কেন্দ্র এটা, ব্যাসার্ধ হলো আর। তাহলে দেখো এই অর্ধবৃত্তের পরিধি কত হচ্ছে বলো তো? পরিধি মানে কি? পুরো বাউন্ডারি মানে পরিসীমা। তো দেখো এইখান থেকে এইটুকু, এই যে এইখান থেকে এইটুকু তো বৃত্তের অর্ধেক, মানে 2π এর অর্ধেক πr।
আর এই যে পুরোটা এটুকু কি ব্যাস, ব্যাসার্ধ আর তার দ্বিগুণ মানে 2r, তাহলে পাই প্লাস 2 ইন্টু আর, এটা হলো পরিধি। আর যে ক্ষেত্রফলটা কত হবে, পুরো বৃত্তের ক্ষেত্রফলের অর্ধেক হবে, পাই আর স্কোয়ার বাই 2, বোঝা গেল। এবার দেখো, এবার যদি একটা বৃত্তকে 4 ভাগে ভাগ করা হয়, তো এই এক একটা অংশকে বলে এক একটা কোয়ার্টার সাইকেল, ঠিক আছে, একটা বৃত্তের 1/4। তো যদি এটা নিই তাহলে এখান থেকে এইটুকুই ব্যাসার্ধ আর ধরো, তাহলে এর যে পরিধি এটা কত হবে, প্রথমে এইটুকু কত হবে, এইটুকু হবে একটা বৃত্তের 4 ভাগ, মানে বৃত্তের পরিধির 4 ভাগের 1 ভাগ, প্লাস আর, এই যে এইটুকু আর, তাহলে পাই আর বাই 2 হলো 2 আর 4 কেটে 2 প্লাস 2r, এটা হলো পরিধি। আর এর যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা কি হবে, পাই আর স্কোয়ার বাই 4 হবে, বোঝা গেল। এবার দেখো এখান থেকে আরও অনেক কিছু আছে, যেমন ধরো যদি একটা বৃত্তকে একটা বর্গক্ষেত্র, পরিলিখিত বর্গক্ষেত্র, মানে পরিলিখিত বর্গক্ষেত্র, তো বৃত্তের পরিলিখিত যদি বর্গক্ষেত্র হয়, এই যে এটা হলো বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র, যদি এটা হয় সেক্ষেত্রে কি হবে দেখো, এই যে ধরো বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে বৃত্তের ব্যাসটা এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে না, এখানে হবে বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহু, তার মানে 2r, আর যদি ব্যাসার্ধ হয় ব্যাস 2r, কারণ ব্যাসটা ব্যাসার্ধের দ্বিগুণ হয়, ইকুয়াল টু a, বোঝা গেল। এবার যদি অন্যটা হয়, যদি বৃত্তের মধ্যে অন্তর্লিখিত বর্গক্ষেত্র, অন্তর্লিখিত বর্গক্ষেত্র যদি হয়, তাহলে সেক্ষেত্রে দেখো এই বৃত্তের ব্যাসটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, মানে 2r, মানে 2r সমান কি হবে, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি a হয়, কর্ণের দৈর্ঘ্য হয় √2a, বোঝা গেল এটুকু। এবার দেখো এরপরে কিছু ইম্পর্টেন্ট ডিডাকশন মনে রাখবে। ধরো একটা বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃত্ত আছে, মানে বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a। এইবার এই যে দাগ দেওয়া অঞ্চলের ক্ষেত্রফল কত হবে, আমি যে অঞ্চলটা দাগ দিচ্ছি, মানে বৃত্তপথে বর্গক্ষেত্রের বাকি অঞ্চল, মানে দাগ দেওয়া শেডেড অঞ্চলের ক্ষেত্রফল, দাগ দেওয়া অঞ্চলের ক্ষেত্রফল হবে a স্কোয়ার মাইনাস পাই a স্কোয়ার বাই 4, বোঝা গেল, a স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 4, এটা মনে রাখবে। আর একটা জিনিস মনে রাখবে, ধরো একটা এরকম বর্গক্ষেত্র আছে, এই যে এই এরিয়াটার ক্ষেত্রফল কত হবে, মনে করো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে এই এরিয়ার ক্ষেত্রফল হবে a স্কোয়ার বাই 2 ইন্টু পাই মাইনাস 2, বা এটা 4/7 a স্কোয়ার, বা এই যে এরিয়াটায় এটা বর্গক্ষেত্রের অলমোস্ট 57.02%, বা আমরা বলতে পারবো অলমোস্ট 57%, এটা দেখবে কোনো কোনো অঙ্কে কাজে লেগে যাবে। তো এইটুকুই ছিল পরিমিতির, মানে সবটুকু 2D
2D এর যতটুকু হয় পরিমিতিতে 2 ডাইমেনশনালের যতটুকু মানে এসব চিত্রগুলো হয় তার সব কিছুই এখানে করানো হলো। তো এইগুলোই ভালো করে নোট করে সুন্দর করে রিভাইজ করো, তারপরে অঙ্ক করলে দেখবে খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে? আর এইগুলো কিন্তু শুধু একবার লিখে রাখলে হবে না, বারবার পড়তে হবে, বারবার দেখতে হবে, তাহলেই মাথায় থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও যে এরপরে কোন টপিক চাই, তো তোমাদের কোন টপিকের প্রবলেম আছে সেই টপিক আমি করিয়ে দেবো। আর আমার একটা প্র্যাকটিস ব্যাচ চলে অনলাইনে। তো ইউটিউবেতে আমি তো মানে থিওরিগুলো তো করিয়েই দিই সব, আর এখানে প্রপার প্র্যাকটিস ব্যাচ চলে। তো কেউ যদি প্র্যাকটিস করতে চাও আমার সাথে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিভিন্ন পরীক্ষার, রেলওয়ে, এসএসসি সব পরীক্ষারই, তো এটা এই ব্যাচটা যদি নাও তাহলে খুব ভালো প্র্যাকটিস হবে। যদি এটা করতে চাও তো এই নম্বরে কন্ট্যাক্ট করো। ঠিক আছে? এটা অনলাইন পড়ানো হয় একদম অ্যাফোর্ডেবল প্রাইসে।